আমি আয়াত নিয়েছিলাম কোরআনুল কারীমের ব্যাপারে। যখন কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা করা হচ্ছে, চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআনটা আল্লাহর কালাম না, কোরআনটা কবিদের কবিতা। নাউজুবিল্লাহ বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলছেন, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীরে পাগল বলছেন, আল্লাহর নবীকে জাদুকর বলছেন। এটা আমরাও বানাই ফেলতে পারি, নাউজুবিল্লাহ। কোরআনকে আপনি এমন একটা বইয়ের নাম বলেন, এমন একটা কিতাবের নাম বলেন যেটার একটা শব্দ যদি আপনি পড়েন, উচ্চারণ করেন, 10টা নেকি হবে না, একটা নেকি হবে। এরকম একটা কোরআন স্যার একটা বইয়ের নাম বলেন, আসেনি? যত বই আছে পৃথিবীর সমস্ত বইগুলোকে আপনি একসাথ করে যদি আপনি সারা জীবন হায়াত পান, কিয়ামত পর্যন্ত হায়াত পান, কিয়ামত পর্যন্ত হায়াত পাই, সকল বইগুলো পড়েন, কোরআন ছাড়া একটা সওয়াবও আপনার আমলনামায় লেখা হবে না। বাবারে আমার, বিপরীতে আপনি যদি কোরআনুল কারীম থেকে আলিফ লাম মিম পড়েন, 10টা নেকি না, এখানে আল্লাহ আপনাকে 30টা নেকি দিয়ে দিবে। আলিফ পড়লেন 10 নেকি, লাম পড়লেন 20 নেকি, মিম পড়লেন 30 নেকি। সুবহানাল্লাহ। যদি আপনার কলবের মধ্যে পরিশুদ্ধ থাকে, আপনি যদি পরহেজগার হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 70, 70 থেকে 700, 700 থেকে 7000 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেবে। এটার খুলুসিয়ত লাগবে, এটার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আজকে এটা ডাক্তার নকল, বহুত ডাক্তার আছে। জাহিরি ডাক্তার যেমন নকল ডাক্তার আছে না, আতুরা ডাক্তার আছে না, ঠিক আত্মার ডাক্তারের মধ্যে অরিজিনালের মধ্যে আতুরাও আছে। তাই বাইসা নিবেন। 2 টাকা নোটের জাল হয়নি, কথা কম না, জবাব না সবাই বলে। 2 টাকা নোটের জাল হয়নি, 5 টাকা নোটের জাল হয়নি, 10 টাকার হয়নি, 500 টাকার হয়নি, 1000 টাকার হয়নি। হ্যাঁ, আল্লাহ বলে যারা, তারা 1000 চাইতো আরো মূল্যবান। সুবহানাল্লাহ। তাই জন্য নকল থাকবে। নকল কি থাকবে? ভালো জিনিসের নকল আছে না? এই যে মোবাইল দেখতেছেন, এটা যখন বাইর করছে এক কোম্পানি, আরেক কোম্পানি হয়তো আরেকটা নকল কোম্পানি বাইর করে দিল। এটার মধ্যে যা আছে তাও দিল, ঠিক আছে, কিন্তু কিছু কিছু গড়বড় করে দিচ্ছে। কথা বলছেন না? ব্যাটারি যদি খারাপ দেয় আর কোনো কথা আছে, ক্যামেরা যদি খারাপ দেয় আর কোনো কথা আছে? না, খুব সাবধান। বাবারে আমার, যখন তারা এভাবে কথা বলা শুরু করলো, আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নাম্বার পারা, 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা 23 নাম্বার আয়াতে বলুন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين سبحان الله আমরা বলেন আমি ভেঙে ভেঙে বলছি ওয়াকিন আর যদি কুনতুম তোমরা ফি রাইবিন সন্দেহের মধ্যে থাকো মিম্মা যাহা নাযালনা আমরা অবতীর্ণ করেছি আল্লাহ বলেন আমি আল্লাহ অবতীর্ণ করেছি আলা আবদিনা আমার বান্দার উপর ফাআতু নিয়ে আসো বিসূরাতিন মিন মিসলিহি ছোট সূরা সূরাতুল কাউসার মতো একটি সূরা তোমরা বানায় নিয়ে আসো আল্লাহ চ্যালেঞ্জ করছে ওই সময় তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কবিতা কাব্য চর্চা হতো আরবের মধ্যে আরবের বিশ্ববিখ্যাত কবি সে একদিক দিয়ে বিশ্ববিখ্যাত ওই সময় ছিল আরেক দিকে দুশ্চরিত্র লুচ্চাও ছিল সে তার আপনারা কাব্যগুলো পড়লে বুঝবেন ইমরুল কায়েস তার নাম কি ছিল ইমরুল কায়েস যারা ইতিহাস বই পড়েন তারা জানেন একদিক দিয়ে দুশ্চরিত্র ছিল শয়তান কিন্তু আবার শয়তানের দিক দিয়ে চ্যাম্পিয়ন এটা আবার ওই দিক দিয়েও চ্যাম্পিয়ন ছিল সে যখন বললো তাদেরকে নিয়ে মিটিং করলো তখন দেখলো সম্ভব হইতেছে না সূরাতুল কাউসার কেন একটা আয়াত পর্যন্ত তারা বানাইতে পারতেছে না আমরা আল্লাহ বলেন ওয়াদউ আহ্বান করো ডাকো শুহাদাকুম মিন দুনিল্লাহ
তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে, তোমাদের গডফাদার যারা আছে, বস যারা আছে, এদেরকে ডাইকা নিয়ে আসো, আইনা এদেরকে দিয়া তোমরা একটা সূরাতুল কাউসার, এই ছোট্ট সূরার মতো একটা সূরা বানায়া দাও, দেখি পারো কিনা। তারা কইছে এটা মানুষের কালাম, কইছে না এটা কবিতা, নাউজুবিল্লাহ, কোরআনটা। বাবারে আমার, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া যারা আছে সকলকে ডাকো, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে, যত বন্ধু বান্ধব, গডফাদার, সবাই ডাকে নিয়ে আসো, মিলাও বৈশা সূরাতুল কাউসারের মধ্যে একটা সূরা লেখো। তাদের কি হয় না, সাধ্য হয় না, একটা আয়াত তারা লিখতে পারে নাই, কিসের সূরা লিখবে? এত বড় ছোট্ট সূরা, 3 আয়াতের সূরা কেমনে লিখবে? আমরা আল্লাহ বলেন তাদেরকে শেষ কথা বলে দিচ্ছেন, ইন যদি কুনতুম তোমরা সাদিকিন, সত্যবাদী হয়ে থাকো। এরা মিথ্যা না সত্য? এগুলো কথা না, কাফের বেঈমানরা এরা কি হক পথে আছে না হক পথে আছে? এরা ফারছিল নি, কথা বল না, ফারছিল অসম্ভব। মানে আমার এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ করেছেন। আল্লাহর হাবিব সরকারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা অবতীর্ণ করেছেন। আরে কোরআন নবীজি থেকে শুনে শুনে এই কোরআনটা সর্বপ্রথম কলবে আসছে। কি বলেন? লেখাতে আসে, লেখাতে কি নাই, আসে নাই, কোথায় আসছে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ নবীর কলব মুবারকের মধ্যে আল্লাহ বসায়া দিয়েছেন, সেভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুসলিমিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুইনা কিছু সাহাবী সংক্ষেপে মুখস্থ করেছেন, কিছু সাহাবী কাপড়ের মধ্যে, গাছের ছালের মধ্যে, পাথরের মধ্যে কোরআনটাকে লিখে রাখছে। সুবহানাল্লাহ। এই কোরআন, আল্লাহু আকবার বলবেন না? এই কোরআনের কথা আল্লাহ নিজে বলতেছেন, আশ্চর্য হয়ে যাবেন। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর পারা 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি কোরআনটাকে নিজে অবতীর্ণ করেছি, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কোরআনটাকে আল্লাহ অবতীর্ণ করেছেন এবং কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কেউ চেষ্টা করলেও পারবে না কোরআনটাকে চেঞ্জ করার জন্য। এবারে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কতটা পাওয়ার দিয়েছেন কোরআনের মধ্যে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا
مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى خبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل চিন্তা করে রাত্রি গভীর নিশীথে মরণকালের মণ্ডলাইলে কে যাবে তোর সঙ্গে আল্লাহুম্মা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া মোহাম্মদ জানে মাটি আমার বামে মাটি ও ভাইজান মাটির হবে বিছানা ও পরেতে বাঁশের ছানি এই তো সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত
অত্যন্ত মায়া করে সকলের মাঝখান থেকে বাছাই করে আল্লাহর ঘর বাইতুল্লাহ তে আসা তৌফিক দান করেছেন। তাই প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বাতাস সৃষ্টি করতেন না। যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত সৃষ্টি করতেন না। যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন জিন ও ইনসান সৃষ্টি করতেন না। সে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেছেন। তাই প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। বাবারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, কত মায়া করেন, কত দয়া করেন। যদি আপনি একবার চিন্তা করেন, যদি আপনি একটা মুহূর্ত সময় নিয়ে চিন্তা করেন, হুজুর আমার এক মুহূর্ত চিন্তার কোনো কাজ আসে না, আমি আপনাকে বলবো মুরাকাবা মুশাহাদা করতে। বৌদ্ধরা বলে ধ্যান, আমরা ধ্যান বলবো না, আরবিতে বলো মুরাকাবা। আমরা কি করব? মুরাকাবা মানে চিন্তা ফিকির করা। নিজেকে নিজে নিয়ে চিন্তা করবেন, আল্লাহর সৃষ্টি মাখলুককে নিয়ে চিন্তা করবেন, কিন্তু আল্লাহকে নিয়ে না। আজকে হাজার হাজার দলে দলে যুব শ্রেণী ভাইরা কলেজ স্কুল ইউনিভার্সিটি যারা পড়ে, তারা আল্লাহকে নিয়ে চিন্তা করতে গিয়ে নাস্তিক হয়ে যায়। কি হয়ে যায়? নাস্তিক। আপনি আল্লাহকে নিয়ে চিন্তা করার শক্তি, গবেষণা করার শক্তি এখনো হয় নাই। আপনাকে আল্লাহ চিন্তা করার জন্য বলছে, তাফাক্কুর করার জন্য বলছে, গবেষণা করার জন্য বলছে। আল্লাহ সৃষ্টি মাখলুক নিয়ে, সৃষ্টি নিয়ে, স্রষ্টাকে নিয়ে না। স্রষ্টাকে নিয়ে যদি সবাই গবেষণা করতে যায়, সবাই পারবে না, বরঞ্চ তারা প্রত্যেকে শয়তানের দলে চলে যাবে। কারণ যখন আপনি স্রষ্টাকে নিয়ে গবেষণা করতে যাবেন, আপনার মনে আসবে আমরা তো মানুষ, আমাদের মা বাবা আছে, প্রত্যেকটা প্রাণীর বাপ মা আছে, তা না থাকলেও একটা পুরুষ একটা নারী আছে, নাউজুবিল্লাহ, তাদের মধ্যে তো আছে। যদি আপনি বলেন বাঘ, বাঘের মধ্যে নারী বাঘও আছে, অর্থাৎ কি যে বলে যে বাঘটা বাচ্চা দেয় সে বাঘটাও আছে, আর যে বাঘটা সহবাস করে যার বীর্য দেয়া আরেকটা বাঘের পরে, আরেকটা বাঘ বলেন, সিংহ বলেন, প্রত্যেকটা প্রাণীর মধ্যে জোড়া জোড়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেকটা প্রাণীর মধ্যে জোড়া জোড়া আছে। প্রত্যেকের একটা সাপ আছে, সাপ মিলানো আছে। এই থাকবে বেটা, এই থাকবে বেটি, এবং প্রত্যেকটা সৃষ্টি মাখলুকের মধ্যে এমন একটা সিস্টেম আছে। আপনি তাল গাছের দিকে তাকায় দেখবেন, আমার অনেক সময় এটা বেটা তাল গাছ, এটা তাল দেয় না, এটা লম্বা লম্বা ছড়ি দেয়, ওই যে লম্বা লম্বা ফুলের মধ্যে এগুলো দেয়, এটা বেটা তাল গাছ। আপনি খেজুর গাছের মধ্যে যাবেন, এটা আমি আঞ্চলিক ভাষায় বললাম যে এটা ফল দেয় না, এটা ফল দেয়, পুরুষ বাচ্চা দেয় না, মহিলারা বাচ্চা দেয়, ঠিক কি না? এভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে আছে, কিন্তু আপনার থিওরিতে আসবে না, আপনার চিন্তা শক্তির মধ্যে আসবে না। কেমনি আল্লাহ হইল, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহকে নিয়ে গবেষণা হয়, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা। আপনি আল্লাহকে নিয়ে গবেষণা করতে গেলেন, চিন্তা আসবে আল্লাহর বাপ কেটা, নাউজুবিল্লাহ, আল্লাহর মা কেটা, নাউজুবিল্লাহ, আল্লাহর ছেলে কেটা, নাউজুবিল্লাহ, আসবে না? এজন্য আল্লাহকে নিয়ে না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। কারণ যখন আপনার মনের মধ্যে শয়তান কথাটা মেরে দিবে, বলো আল্লাহ, তোমার আল্লাহ এক পদে দিও, কেমনে হইলো, কেমনে এটা বিশ্বাস করলাম? পৃথিবীতে তো কত জায়গায় কত খোদা আছে, কত ধর্মের মানুষ কত ইবাদত করে। খানায় কাবাতে পূর্বে প্রাক ইসলাম যুগে আইয়ামে জাহিলিয়াতে খানায় কাবাতে 360টা মূর্তি রাখা ছিল, 360টা মূর্তির উপাসনা করা হতো। এমন এমন ধর্ম আছে যারা 12 মাসে 12টা খোদা চেঞ্জ করে। তোমার খোদাকে তুমি দেখো না, কেমনে বিশ্বাস করলা? যখন কোন মুসলমান, যখন কোন আল্লাহ বানা, যখন কোন মানুষের মধ্যে যার মধ্যে দ্বীনের নূর আছে, এক কথায় যে মুসলমান, তার মধ্যে যখন এই খেয়ালটা আসবে, আমার নবী বলেন
রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। যখন আপনার আমার মনে এমন কোন চিন্তা আসবে, এটা আসবে যে সত্য, যখন আপনি কোন ইবাদত বন্দেগীতে একনিষ্ঠ হয়ে যাবেন, আপনি নবীর সুন্নাহ মোতাবেক আল্লাহর প্রত্যেকটা হুকুম অনুসরণ করছেন, শয়তান তো এটা সহ্য করতে পারবে না। শয়তান এমনে পারে না, ওমনে পারে না, এমনে শেষমেশ আপনার স্রষ্টা, আপনার পরওয়ারদিগার, আমার মহব্বতের আল্লাহকে নিয়ে সন্দেহ ওই শয়তান ঢুকাইয়া দিবি। নাউজুবিল্লাহ বলবেন না? বাবারে আমার, যখন এমন ধারণা আসবে তখন আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন এভাবে তোমরা বলো। কারণ সূরাতুল ইখলাসটা এই কারণে অবতীর্ণ হয়েছে, যখন তারা কি আল্লাহকে আল্লাহ বলে মানে না, বলে আল্লাহ কেমনে হইলো, কেমনে হয়ে গেল, আল্লাহর সন্তান নাই, আল্লাহর কি নাই, মা বাবা নাই, তো আল্লাহ কেমনে হইলো? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কিন্তু মা বাবা ছাড়া তৈরি করে দেখাই দিয়েছেন, নিজে শুধু মা দিয়ে সন্তান তৈরি করে দেখাই দিয়েছে। আমাদের বাবা तमाम জাহানের সকলের বাবা আদি পিতা আদম সফিউল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাপ মা ছাড়া বানাইছে। ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাপ ছাড়া বানাইছেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহ দেখাই দিয়েছেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করে ঈমান হারা হইও না, মুশরিক হয়ে যাও না, ধ্বংস হয়ে যাও না। আমি কিভাবে আসছি সেভাবে তোমার দরকার নাই, আমি কেমনে কি এটা কেন তোমার মাথায় চলে আসবে। তখন তুমি পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলবেন না? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়। কথা কি বুঝতে পারছেন? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরা একে অপরের মুখাপেক্ষী। স্বামী স্ত্রীর কাছে মুখাপেক্ষী, স্ত্রী স্বামীর কাছে মুখাপেক্ষী, বাপ এর কাছে ছেলে এক সময় মুখাপেক্ষী থাকে, ছেলে যখন বড় হয়ে যায়, বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, বাপ আবার ছেলের কাছে মুখাপেক্ষী হয়ে যায়। পৃথিবীর প্রত্যেকটা মাখলুক একটা অপরটার কাছে মুখাপেক্ষী। তাই কিভাবে আমার আল্লাহ মাখলুক হয়? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ মাখলুক না, আমার আল্লাহ খালেক, স্রষ্টা। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যাহা আছে সব মাখলুক, আমার আল্লাহ অনলি ওয়ান পারসন খালেক। সুবহানাল্লাহ বলেন। স্রষ্টা আমার আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন, নিজের পরিচয় নিজে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, কোন শরীক নাই, কোন ওয়েট চিন্তা করে যাবে না, নাম সামনে পিছ কিচ্ছু করে যাবে না। খ্রিস্টানরা তারা সবকিছুই মানে, কিন্তু এক জায়গায় গন্ডগোল। খ্রিস্টান ওরা কয় নাউজুবিল্লাহ বলেন সবাই জোরে সরে, কয় মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। ঈসা রূহুল্লাহ নাকি আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। এই কারণে এখন তৃতীয় খোদায় বিশ্বাসী। কত খোদা? কত খোদা? ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। কোন সময় আছে না, ওয়াকালাতি ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা কয় কি যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। ওরা কি দ্বিতীয় খোদায় বিশ্বাসী ইহুদিরা। আর খ্রিস্টানরা আর আমরা কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আমাদের যত চাওয়া পাওয়া আছে, যদি আমরা আল্লাহর কাছে না চাইয়া কোন জায়গায় গিয়া চাই, এটা আমার আল্লাহ নারাজ হইবে, এটা শিরকি হইয়া যাইবে। আপনি আপনার জামাইরও কইতে পারবেন না তুমি আমারে সন্তান দাও, তুমি সন্তানের মালিক, এটাও কইতে পারবেন না। জামাইরে, ও আমার প্রাণ সখী জামাই, সখা জামাই, তুমি আমারে বাচ্চা দাও, কারণ একমাত্র বাচ্চা দাতা তুমি, একমাত্র সন্তান দাতা তুমি, তুমি সন্তান দাও। এটা ফিরে শিরিক হবে। কথা বলেন না? যদি কোন পুরুষ তার বউরে কয় ও আমার সখী, ও আমার সাথী, বাচ্চা দাও, তুমি একমাত্র বাচ্চা দানেওয়ালা, আর
কেউ না, তুমি একমাত্র শব্দ খেয়াল করেন, বাচ্চা দেনেওয়ালা, বাচ্চা দাও। এখন হুজুর এটা কেমনে? এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, স্বামী স্ত্রী মিলনে আপনার বাচ্চা হয়, কিন্তু মূল হাকিকতান অর্থ ভুল, শব্দ ভুল, কথা ভুল। স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করে। যখন বৈধভাবে একটা ছেলে একটা মেয়েকে ইজাব এবং কবুলের মাধ্যমে মহারানায়কদের মাধ্যমে যখন বিবাহটা গ্রহণ করে, বিবাহটা যখন হয়ে যায়, তারা যখন একে অপরের সাথে মিলিত হয়, আল্লাহর রহমতে সন্তানটা নির্ধারিত হয়ে যায়। কে নির্ধারণ করে? কে দেয়? বহু মানুষ দেখেন না, 30 বছর 25 বছর 30 বছর 40 বছর পার হয়ে গেছে, বাচ্চা হয় না। কি হইল? আছে না? ডাক্তারের কাছে যদি অবস্থা খারাপ, ডাক্তার, কবিরাজ, হুজুর যা আছে, যে যেখানে সেখানে ছুটে। কিন্তু এমন মানুষ আমার চোখে পড়েছে, আমার এলাকাতেও আছে, বাচ্চা হচ্ছে না যে হচ্ছে না, সবই ঠিক আছে, মেডিকেল সায়েন্স থেকে প্রমাণিত, যাহা ফিট থাকা দরকার, উভয়জন, বেটা বেটি, নারী পুরুষ সবাই ঠিক আছে, কিন্তু আপনার কি না বাচ্চা আসতেছে না। তো বাচ্চা দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ। আর এটা হচ্ছে উসিলা। এটা কি? এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনার হাবিবের উসিলা, কোরআনুল কারীমের উসিলা, আপনার হাবিবের সাহাবীদের উসিলা, হ্যাঁ, তাওহীদের উসিলা, বড় বড় বুজুর্গদের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু ওদের কাছে চাওয়া, ডাইরেক্ট চাওয়া, আল্লাহর কাছে না চাওয়া শিরক। কিন্তু আল্লাহর কাছে চাওয়া উসিলা নিয়ে, মাধ্যম নিয়ে, এটা জায়েজ পন্থা। সুবহানাল্লাহ। ওয়াত্তাবু ইলাইহিল ওয়াসিলা, কোরআন আল্লাহ বলতেছেন তোমরা ওসিলা তালাশ করো। ওসিলার জন্য আমরা এখনকার জামানায় হক্কানি, রব্বানি, আল্লাহ ওয়ালা, বুজুর্গ, শেখ, পীর, মাশায়েখের হাতে, আল্লাহর হাতে বায়াত করুন। কথা বুঝেন নাই? এটার মানে এই না যে আমি ওনার কি হয়ে গেলাম, ওনার এই মানি, তাই না। আত্মশুদ্ধি, ইসলাহে বাতিনের জন্য, অশুদ্ধ আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, ময়লাযুক্ত কলব, নফসকে, আত্মাকে, রূহকে, আমার পুরো জিসমটাকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বিতর্গত পবিত্রতা করার জন্য আত্মার ডাক্তার, কামেল পীর, মুর্শিদ, আল্লাহ ওয়ালা, বুজুর্গ, শেখের হাতে হাত রেখে বয়াত করতে হবে। হুজুর রোগ কয়টা? বাবারে আমার, আমাদের দেহের কয়টা দিক আছে? বলেন, কথা বুঝেন না? কয়টা দিক আছে দেহের? একটা বাইরে, একটা কি? কথা বল না কেন? একটা বাইরে, একটা ভিতরে। দেহের দুইটা দিক আছে, রোগ দুইটা আছে, আপনারা বললে বুঝবেন। ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার, ফোড়া, বাগি, এগুলো কিসের রোগ? বাহ্যিক রোগ। এগুলো কি রোগ? বাহ্যিক রোগ। এগুলো ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে, যাই, ডাক্তারের কাছে যাই, এক প্রেসক্রিপশনে কাজ না হইলে বারবার তার কাছে যাই, বারবার ডাক্তার চেঞ্জ করি। আমার ডায়াবেটিস, আমার আলসার, আমার ক্যান্সার, নাউজুবিল্লাহ, আমার যত রোগ আছে, সমস্ত রোগগুলো চিকিৎসার জন্য জাহিরি ডাক্তারের কাছে যাওয়া হয়। কিসের ডাক্তার? জাহিরি ডাক্তার। দেখেন কয়টা দিক বলছি, ওটা তো বিশাল আলোচনা। একটা জাহিরি, একটা বাতিনি, প্রকাশ্য, অপ্রকাশ্য। শিক্ষিত মানুষ বুঝবেন, প্রকাশ্য, অপ্রকাশ্য। প্রকাশ্য রোগের জন্য আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। প্রকাশ্য রোগ, গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, বাগি, ফোড়া, কামড় ব্যথা, কাইলে ব্যথা, কিডনি নষ্ট, ভারত নষ্ট, আর চোখ নষ্ট, চোখে ব্যথা, চক্ষু উঠছে, ফোড়া উঠছে, এরকম আছে না? এদিকে ট্রিটমেন্ট আছে। অপ্রকাশ্য রোগটা কি? আহা, আলহামদুলিল্লাহ বলেন। হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, তাকাব্বুরি, ফখর, পরনিন্দা, সগফুরি, গীবত, শিকায়াত, এগুলো হচ্ছে আত্মার রোগ। কিসের রোগ? আত্মার রোগ। এগুলো সব শরীর বিতর্গত রোগ। বাবারে আমার, হিংসা আছে না নাই? আমাদের ভিতরে কথা বলে না? অহংকার আছে না নাই? আর বাকিটি আছে না করে সে বসে থাকিয়ে। গীবত করার অভ্যাস আছে না নাই? আছে। আমার কানে কই। শিকায়াত করার অভ্যাস আছে না নাই? আছে। সগফুরি করার অভ্যাস আছে না নাই? আছে। পরনিন্দা করার অভ্যাস আছে না নাই? আছে। আপনারা কেউ কইেন না, আমার কানে কইয়ে যাই। এরা আপনারা কইলে আরেকজন কইবে, তুমি মনে হয় গীবত করো, আমি করে সমস্যা নেই, কারণ আমি নিজে তো বক্তা। বক্তা তার ভাষাটা বোঝানোর জন্য যে কোনো শব্দ ইউজ করতে পারে। কি গো, এই যে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, তাকাব্বুরি, ফখর, পরনিন্দা, গীবত, শিকায়াত, সগফুরি, মুনাফিকি, এই অভ্যাসগুলো আছে না? এগুলো বিতর্গত
ইজমা কিয়াসের আলোকে জ্ঞান হাসিল করার পরে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব হইতে আস্তে আস্তে সিদ্দিক আকবর, ফারুক আযম, ওসমান গনির সহ আস্তে আস্তে ইমামদের মাধ্যমে এসে এখন পর্যন্ত যে সিলসিলা এটা আসছে হক সিলসিলা, এরকম একটা হক সিলসিলার ব্যক্তিরাতে বয়াতটা কি? আমি চুরি করুম না, আমি মিথ্যা কথা কম না, আমি গুনাহ করুম না, আমি চুরি করুম না, আমি জিনা করুম না, আমি ব্যভিচার করুম না, ওয়াদা করলাম আল্লাহ আমার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। এটাই বায়াত। এটাই কি? মানে অঙ্গীকার বদ্ধ হওয়া। একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, পীর মানুষ, কামেল মানুষ মুরব্বির কাছে কি রাখবেন? দুইটা হাত দিয়া তওবা করবেন, বেচারা আমার থেকে অনেক নেককার, বেচারা আমার থেকে নকল করেন, বেচারা আমার ফরজ কাজা হয়, বেচারা ফরজ অধিকাংশ ক্ষেত্রে কাজা হয় না, যে কোনো অবস্থায় থাকুক আল্লাহওয়ালা গুলো নামাজ আদায় করে। কথা বলে ঠিক কিনা? আর আমি একটা শ্রোতা থেকে শ্রোতা হাইলে জ্বর বলে নামাজ আদায় করি। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? একজন হক্কানি আল্লাহওয়ালার কাছে বায়াত হবেন, আর যার যে রোগীটা নাই সেটার হওয়ার দরকার নাই, যার আছে সে হইলে কি হবে? ওনার গোলামি না, মনে রাখিয়ে। কার করবেন ইবাদত? কার করবেন? উনি যে কথাগুলো বলেন এগুলো কোরআনে আছে কিনা দেখবেন, হাদিসে আছে কিনা দেখবেন, ইজমা কিয়াসের আলোকে ফাতাওয়া এবং ফিকহি কিতাবগুলোতে আছে কিনা দেখবেন। আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? ওনারা বল বাবা 5 ওয়াক্ত নামাজ পড়িও, তওবা ইস্তিগফার করিও, তাসবিহ তাহলিল পড়িও, জিকির আজকার করিও, দুরূদ শরীফ পড়িও, হারাম খাইও না, হালাল খাইও, হক কথা বলিও, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। এটাই তো বায়াত, এটাই তো আল্লাহর কথা। আর যারা শয়তান আছে বাংলাদেশে আছে না, কথা বল না কেন? চাইলেই সিজদা সব হারাম, স্পষ্ট কথা। এই দুই কপালটা কে দিছে? এটা খুব পবিত্র, এটা খুব পবিত্র। আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর রহমতের কদমে কপাল লাগবে, অন্য কোনো জায়গায় না। ঠিক কি না? তাহলে আমি বলতেছিলাম আমার আল্লাহর পরিচয় আমরা দিচ্ছি, আমরাও দিয়ে দিব। বললাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, আর তিনি কারো হতে জন্মগ্রহণ করেন না। আল্লাহরে কেউ জন্ম দেয় নাই, আর আল্লাহ কারো হতে জন্মগ্রহণও করেন নাই। কথা কি বুঝেন নাই? মানে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আর কারো হতে আল্লাহ জন্মগ্রহণ। আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, কাউকে জন্ম দেন, আর কারো হতে আল্লাহর জন্ম হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। ওই সময়ের কাফের বেঈমানরা যখন এরকম কথা বলছিল, আমার আল্লাহ এই সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো হতে জন্মগ্রহণ করেন নাই এবং কাউকে জন্ম দেন নাই। ক্লিয়ার কথা। কারণ আল্লাহ নিজে স্রষ্টা। নিজে কি? স্রষ্টা। মানে কি? উনি খালেক। আর আমরা যারা আছি, যত কিছু আছে আল্লাহ ছাড়া, সব মাখলুক, সব সৃষ্টি আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। সৃষ্টি কি স্রষ্টাকে নিয়ে চিন্তা করতে পারে? সৃষ্টিকে নিয়ে চিন্তা করবে। কাকে নিয়ে? সৃষ্টিকে নিয়ে চিন্তা করবে। আমরা এটা বোঝাতে চাইছি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সমকক্ষ তারা করাইলে সে কাফের। আল্লাহর সমকক্ষ কেউ কাউকে দাঁড়া করলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাই সিজদা হবে কার জন্য? কার জন্য? কোন মানুষের জন্য না, কোন আপনার মাখলুকের জন্য না, কোন মূর্তির জন্য না, এবং কি কোন পাথরের জন্য না, কোন পাহাড়ের জন্য না, কোন গাছের জন্য না, কোন মানুষের জন্য না। কথা কি বুঝতে পারছেন? সে তো বাবা আছে, বাবার কাছে বয়ান দেওয়ার একদম বলে দিছি যে সিজদা কার জন্য হবে? আল্লাহর জন্য। তবে একটা মাসালা আছে, কদম বুসি। এটা আলেমরা এখন অনেকে বলে না, কারণ পরে ফিতনা বেড়ে যাচ্ছে। কদম বুসি হলো কি? কদমে চুমু খাওয়া। এভাবে বসবে, যখন মা বাপরে কদম বুসি করি না আমরা, কদমে চুমু খাওয়া। বৈশা মাথাটা রাখবে চেহারার দিকে, যার কদম বুসি করতেছে, দুইটা হাত এভাবে তার পায়ে লাগাইয়া এভাবে চুমু, এভাবে এই কথাটা বলছে, এটা বলে কদম বুসি। এটা মুস্তাহাব সুন্নাত। কিন্তু এভাবে কল্লা ঠেকিয়া কারো পায়ে চুমু খাওয়া এটা উচিত না, এটা জায়েজ না, এটা সম্পূর্ণ নিষেধ, কারণ এটা সিজদা হয়ে যাবে। এখন যারাই এটা করতেছে সে যদি খুব ভালোই লাগতেছে, কাফের হয়ে যাবে।
এজন্য কদম মুসি মুস্তাহাব, হস্ত মুসি, হাতে চুমু খাওয়া। আমরা সাহেবদের, আমাদের ওস্তাদদের হাতে চুমু খাই, যারা আল্লাহওয়ালা, এই হাতে চুমু খাই। কপালে চুমু, যারা সৌদি আরব আছেন দেখছেন, কপালে গালে চুমু দিয়ে অবস্থা খারাপ করি পারলাম। কথা বুঝলেন না? শাহাওয়াতের শব্দ, শাহাওয়াতের খেয়াল ছাড়া মহাব্বতের খেয়ালে চুমা দেওয়া বৈধ। শাহাওয়াতের খেয়ালে অর্থাৎ যৌন উত্তেজনা নিয়ে চুমু দিলে ওটা হারাম হয়ে যাবে। এক পুরুষ আরেক পুরুষকে, এক নারী আরেক নারীকে, এই চুমুটা যদি শাহাওয়াত ছাড়া হয় তাহলে বৈধ। শাহাওয়াত, যৌন উত্তেজনা ছাড়া, যৌন আকাঙ্ক্ষা ছাড়া যে চুমুটা হয় এটা উত্তম, এটা জায়েজ আছে। কপালে চুমা, গালে চুমা, ঠোঁটে চুমা খাওয়া ঠিক আছে। কিন্তু এখন যে ফেরতনার জামানা, এখন এগুলো থেকে দূরে থাকাই ভালো। কথা কন না কেন? এগুলো থেকে কি থাকা ভালো? কারণ এখন সমকামিতা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। এটা কিয়ামতের আলামত। আশ্চর্য হয়ে যাবে, আমাদের যুবশ্রী প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা মুরব্বীরা তো খেয়াল করেন না, দেখবেন এই ডিভাইসগুলোর মাধ্যমে একটা, কত সময় বলছে, একটা রিয়েল আইডি থাকলে দুটো থেকে ফেক আইডি। যদি নাম থাকে হেলাল উদ্দিন, ফেক আইডির নাম থাকবে আমি অপরাজিত পাখি। কথা বলছেন নাই? তীরবিহীন মাঝি, নাওবিহীন মাঝি, তীরবিহীন নৌকা, তীরবিহীন সাগর। খুব সাবধান, নিজের ছেলে, ভাই, নাতি, ভাতিজাকে দেখে রাখবেন। কোনো জায়গায় অন্যত্র থাকতে দিবেন না, কোনো বন্ধুর কাছে না, প্রয়োজন নাই। এখন ওই যুগটা, আগের যুগটা এখন আর নাই। এখন ফেতনা বেড়ে যাচ্ছে। ইহুদি নাসারারা, ওই যে কোরিয়ারা, এবং কি পাশ্চাত্য ইহুদি খ্রিস্টানরা, তারা প্রত্যেকটা ডিভাইসের মধ্যে, আপনারা জানেন যারা বিটনেট ইউজ করেন, স্ন্যাপডিট যারা ইউজ করেন, তারা জানেন এটাকে ওপেন করে দিয়েছে। নাউজুবিল্লাহ। ওই সাইডে গেলে আশ্চর্য হয়ে যায়, ঈমান হারা হবে, আমল হারা হবে, সব নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। খুব সাবধান। মোবাইলটা যদি আপনি দিয়েছেন পড়ালেখার জন্য, শেষ নিয়ে নেবেন। কথা কি বুঝাতে পারছি? শেষ কি নিয়ে নেবেন। বাবারে আমার, কত কথা বলে ফেলছি, আরো কত কথা রয়েছে। আমি আয়াত নিয়েছিলাম কোরআনুল কারীমের ব্যাপারে। যখন কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা করা হচ্ছে, চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআনটা আল্লাহর কালাম না, কোরআনটা কবিদের কবিতা। নাউজুবিল্লাহ বলেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলছেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীরে পাগল বলছেন, আল্লাহর নবীকে জাদুকর বলছেন। এটা আমরাও বানাই ফেলতে পারি। নাউজুবিল্লাহ। কোরআনকে আপনি এমন একটা বইয়ের নাম বলেন, এমন একটা কিতাবের নাম বলেন, যেটার একটা শব্দ যদি আপনি পড়েন, উচ্চারণ করেন, 10টা নেকি হবে না, একটা নেকি হবে। এরকম একটা কোরআন স্যার একটা বইয়ের নাম বলেন, আসেনি? যত বই আছে পৃথিবীর, সমস্ত বইগুলোকে আপনি একসাথ করে যদি আপনি সারা জীবন হায়াত পান, কিয়ামত পর্যন্ত হায়াত পান, কিয়ামত পর্যন্ত হায়াত পাই, সকল বইগুলো পড়েন, কোরআন ছাড়া একটা সওয়াবও আপনার আমলনামায় লেখা হবে না। বাবারে আমার, বিপরীতে আপনি যদি কোরআনুল কারীম থেকে আলিফ লাম মিম পড়েন, 10টা নেকি না, এখানে আল্লাহ আপনাকে 30টা নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আলিফ পড়লেন 10 নেকি, লাম বললেন 20 নেকি, মিম বললেন 30 নেকি। সুবহানাল্লাহ। যদি আপনার কলবের মধ্যে পরিশুদ্ধ থাকে, আপনি যদি পরহেজগার হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 70, 70 থেকে 700, 700 থেকে 7000 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেবে। এটার খুলুসিয়ত লাগবে, এটার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আজকে এটা ডাক্তার নকল, বহুত ডাক্তার আছে। জাহিরি ডাক্তার যেমন নকল ডাক্তার আছে না, আতুরা ডাক্তার আছে না, ঠিক আত্মার ডাক্তারের মধ্যে অরিজিনালের মধ্যে আতুরাও আছে। তাই বাইসা নেবেন। 2 টাকা নোটের জাল হয়নি। কথা কম না, জব না, সবাই বলে 2 টাকা নোটের জাল হয়নি, 5 টাকা নোটের জাল হয়নি, 10 টাকার হয়নি, 500 টাকার হয়নি, 1000 টাকার হয়নি। হ্যাঁ, আল্লাহ বলে যারা, তারা 1000 চাইতো আরো মূল্যবান। সুবহানাল্লাহ। তাই তো নকল থাকবে। নকল কি থাকবে? ভালো জিনিস নকল আছে না? এই যে মোবাইল দেখতেছেন, এটা যখন বাইর করছে এক কোম্পানি, আরেক কোম্পানি হয়তো আরেকটা নকল কোম্পানি বাইর করে দিল। এটার মধ্যে যা আছে তাও দিল, ঠিক আছে, কিন্তু কিছু কিছু গড়বড় করে দিচ্ছে। কথা বলছেন না? ব্যাটারি যদি খারাপ দেয় আর কোনো কথা আছে, ক্যামেরা যদি খারাপ দেয় আর কোনো কথা আছে না। খুব সাবধান। বাবারে আমার, যখন তারা এভাবে কথা বলা শুরু করলো, আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নাম্বার পারা, 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা 23 নাম্বার আয়াতে বলুন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা
সুরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين سبحان الله আমার আল্লাহ বলেন আমি ভেঙে ভেঙে বলছি ওয়াকিন আর যদি কুনতুম তোমরা ফি রাইবিন সন্দেহের মধ্যে থাকো মিম্মা যাহা নাযালনা আমরা অবতীর্ণ করেছি আল্লাহ বলেন আমি আল্লাহ অবতীর্ণ করেছি আলা আবদিনা আমার বান্দার উপর ফাতু নিয়াসো বিসূরাতিন মিন মিসলিহি ছোট সূরা সূরাতুল কাউসারের মতো একটি সূরা তোমরা বানায় নিয়ে আসো আল্লাহ চ্যালেঞ্জ করছে ওই সময় তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কবিতা কাব্য চর্চা হতো আরবের মধ্যে আরবের বিশ্ববিখ্যাত কবি সে একদিক দিয়ে বিশ্ববিখ্যাত ওই সময় ছিল আরেকদিক দিয়ে দুশ্চরিত্র লুচ্চাও ছিল সে তার আপনারা কাব্যগুলো পড়লে বুঝবেন ইমরুল কায়েস তার নাম কি ছিল ইমরুল কায়েস যারা ইতিহাস বই পড়েন তারা জানেন একদিক দিয়ে দুশ্চরিত্র ছিল শয়তান কিন্তু আবার শয়তানের দিক দিয়ে চ্যাম্পিয়ন এটা আবার ওই দিক দিয়েও চ্যাম্পিয়ন ছিল সে যখন বললো তাদেরকে নিয়ে মিটিং করলো তখন দেখলো সম্ভব হইতেছে না সূরাতুল কাউসার কেন একটা আয়াত পর্যন্ত তারা বানাইতে পারতেছে না আমার আল্লাহ বলেন ওয়াদউ আহ্বান করো ডাকো শুহাদাকুম মিন দুনিল্লাহ তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তোমাদের গডফাদার যারা আছে বস যারা আছে এদেরকে ডাইকা নিয়ে আসো আইনা এদেরকে দিয়া তোমরা একটা সূরাতুল কাউসার এই ছোট্ট সূরার মতো একটা সূরা বানায়া দাও দেখি পারো কিনা তারা কইছে এটা মানুষের কালাম কইছে না এটা কবিতা না নাউজুবিল্লাহ কোরআনটা বাবারে আমার আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ মানে আল্লাহ ছাড়া যারা আছে সকলকে ডাকো ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া যা আছে যত বন্ধু বান্ধব গডফাদার সবাই ডাকে নিয়ে আসো মিলা বৈশা সূরাতুল কাউসারের মধ্যে একটা সূরা লেখো তাদের কি হয় না সাধ্য হয় না একটা আয়াত লিখতে পারে না কিসের সূরা লিখবে এত বড় ছোট সূরা 3 আয়াতের সূরা কেমনে লিখবে আমরা আল্লাহ বলে তাদেরকে শেষ কথা বলে দিচ্ছেন ইন যদি কুনতুম তোমরা সাদিকিন সত্যবাদী হয়ে থাকো মানে আমার এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ করেছেন আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা অবতীর্ণ করেছেন আরে কোরআন নবীজি থেকে শুনে শুনে এই কোরআনটা সর্বপ্রথম কলবে আসছে কি বলেন লেখাতে আসে লেখাতে কি নাই আসে নাই কোথায় আসছে জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ নবীর কলব মুবারকের মধ্যে আল্লাহ বসায়া দিয়েছেন সেভ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনা কিছু সাহাবী সাথে মুখস্থ করেছেন কিছু সাহাবী কাপড়ের মধ্যে গাছের ছালের মধ্যে পাথরের মধ্যে কোরআনটাকে লিখে রাখছে সুবহানাল্লাহ এই কোরআন আল্লাহু আকবার বলবেন না এই কোরআনের আল্লাহ নিজে বলতেছেন আশ্চর্য হয়ে যাবেন এই সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর পারা 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি কোরআনটাকে নিজে অবতীর্ণ করেছি আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে সুবহানাল্লাহ কোরআনটাকে আল্লাহ অবতীর্ণ করেছেন এবং কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার কাছে আল্লাহর কাছে পৃথিবীর কেউ চেষ্টা করলেও পারবে না কোরআনটাকে চেঞ্জ করার জন্য এক সময় আপনারা যারা মুরব্বি জানেন ওই যে তুর্কি তুরস্কের সেনাপ্রধান চিন্তা করছিল কোরআনটাকে আমরা চেঞ্জ করে দেখি আমার বাংলাদেশেও
আমার বাংলাদেশে একবার একজন চেষ্টা করছিল কোরআনটাকে চেঞ্জ করে দেখে, যে জায়গায় জবর দেয় জবর জায়গায় জেদ দেয়। নাউজুবিল্লাহ করবেন না, বেশি দিন টিকতে পারে নাই, সর্বোচ্চ 1.5 থেকে 2 বছর ছিল। 1.5 থেকে কয় বছর ছিল? এখন দেশেই নাই। এখন কি নাই? তার বংশধরও নাই দেশ, বউটা তার তো বাচ্চা কাচ্চাও নাই। আমরা জানেন নাম কমরা, নাম পেলে চিনি যাবে, নাম কমরা তো ছেলে মেয়েও নেই। বউয়া জামা মিলি আগে আগে দেশে হস্তান্তর করে। কথা কি বোঝেন না? এটা এইদিকের ঘটনা, এইদিকের ঘটনা, এটা পিছনের দিকে গেলে পাবে। চাইছিল কি যে জায়গায় জবর জবর জায়গায় যেতে দিবে, আল্লাহর লগে মক্কর বাজি করবে। নাউজুবিল্লাহ কর না। আবার আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কতটা পাওয়ার দিয়েছেন কোরআনের মধ্যে। আপনি যদি বলেন আমি জীবনটা গড়তে চাই, আমি জীবনটা সাজাতে চাই, আমি জীবনটা রঙিন করতে চাই, তাহলে আমি আপনাকে বলবো আপনার জীবনটাকে আপনি কোরআন মতো সাজান। কোরআনের মধ্যে যা হারাম করেছে আজকে আমরা মেজরিটি% মানুষ ওইটা হালাল বানায় ফেলছি। নাউজুবিল্লাহ। কোরআনে হারাম করছে সুদ খাইও না, হারাম করে না? সুদ হারাম, মদ হারাম, কিন্তু আমরা নামের লেভেল লাগাই হুজুর আমরা মদ খাই না। আমরা বিভিন্ন নাম আছে না, এই তো নামও জানি না। মদের বেলা বাবা আবা ইয়াবা ফেন্সিডেন্টের কাছের ওষুধ বানায়, কাছের ওষুধ অক্ষর করে সামনে বদিন কি রে ভাই এটা কালাটা কি আছে কামনে বুঝবেন না। হুজুর এটা নাম ক কি আছে? হুজুর ইন্ডিয়ানি কাছের ওষুধ। তো কাছের ওষুধ যদি তোরা ডাক্তাররা দেয় এক ফাইল দেও ডাইরেক্ট দিন, 3 চামচ 2 চামচ 1 চামচ 1.5 চামচ, এমন কাছে হুজুর বুঝবেন না কাছের চরম পর্যায়ে পৌঁছে। নাউজুবিল্লাহ। শয়তান গুনাহগার। শেষ জামানায় উম্মতে মুহাম্মাদি হারামকে হালাল বানায় খাইলো। কথা বল না কেন? সুদ কিয়া আর সবাই কয় না, আমরা ডর লাগানি কথা বল। সুদ কিয়া হারাম, খায় সুদ কয় ব্যবসা। নাউজুবিল্লাহ। খায় কিয়া সুদ কয় ব্যবসা। আমার সামনে কয় ব্যবসা লাগাইছে। কোন ব্যবসা লাগাইছেন? রাতে ব্যবসা দিনের ব্যবসা কোনো ধরো মানে। আরে মানে কি কন? মানে হলো 1000 টাকা দিব আর প্রত্যেক মাসে 100 করে দিব। আমরা সরাসরি দিয়ে না কোনা, এটা ব্যবসা। যদি এটা আমি অন্যের কাছে লাগাইতাম টাকা তো আসতো, ওখানে দিলাম। যদি আজকে ইসলামী স্টেট কায়েম থাকতো তোর গর্দানটা হালাই দিতাম। যদি আজকে ইসলামী স্টেট কায়েম থাকতো ফারুক আজম থাকতেন, কল্লাটা ফালাই দিতেন। হারামকে কি করে খেতেছে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসারে হালাল করছেন। সুবহানাল্লাহ। রিজিকটা মোট কয় ভাগে বিভক্ত? রিজিকটা 10টা ভাগে, 10টা রহমত। দুই আর সহজে কর, রিজিকের মধ্যে 10টা ভাগ আছে। কয়টা ভাগ? 10 ভাগের 9 ভাগে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 1 ভাগ চাকরি কর, আর কত আছে সবকিছুর ভিতরে। ওই ব্যবসার ভিতরেই যদি গন্ডগোল করে। আমি আপনাদের গেছিলাম গত সপ্তাহে, যে দিন গতকালকে বাড়িতে আইতে, ওমা আমার দেখে মাইফুলে এক পাবে আইসি মনে হয় 191 টাকা, আমার তো লেগেছে 210 টাকা। ওই যে ডিজিটাল মেশিনে লেখা ওঠে না, ইচ্ছে করে দেখি না দেখা পার, চিন্তা করি তোর একটু গুণাগার বানাইছান। কথা কস না, ঘাড়া জীবন তো জানি করে গুণা করছ না, জানি বলে গুণা। তাহলে আমি বলতেছিলাম কোরআনুল কারীম পড়া দরকার আছে নি? সবাই কথা বলেন, চিন্তা করেন কোরআন কারীম পড়া দরকার আছে নি? কথা বলেন বেশি না কম? কথা বলেন বেশি না কম? আমি আপনারে কিছু কথা বলবো, আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনবেন। অন্তত পক্ষে কিছু পারেন আর না পারেন প্রতিদিন 1 পৃষ্ঠা করে হলে কোরআন তেলাওয়াত করবেন। কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা। যার কোনো দোয়া কবুল হইতেছে না, যে কোনো গুনাহ থেকে মুক্ত হইতে পারতেছেন না, তওবা করার পর আবার গুনাহে ফিরে যান, সে নামাজ একটু দেরিতে পড়বেন। নামাজ কিভাবে পড়বেন? নামাজ একটু দেরিতে পড়বেন, নামাজের মুসাতে একটু দেরিতে উঠবেন, সবার লাস্টে যাবেন। কারণ যখন এভাবে এখন আপনারা বসে আছেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সুরাকান সুবহানাল্লাহ আর সুরাকান সুবহানাল্লাহ সাথে মুখ বন্ধ সাদরা কোন সুবহানাল্লাহ। এখন আমরা কি নিয়তে আসছি? নামাজ। কি নিয়তে বসলাম? কোথায়? না মসজিদে। বসলাম কোথায়? বসলাম কিভাবে? কাতারবদ্ধ হয়ে বসলাম কিভাবে? আমরা যতক্ষণ পর্যন্ত বসে আছি নামাজের জন্য, ওই সময়টা নামাজ পড়ার, নামাজ পড়লে যেরকম সব, নামাজে দাঁড়াইলে যেরকম সব, বসতে যেরকম সব, আমরা যে এখন নামাজের অপেক্ষা যেরকম সব আল্লাহ লিখতে দিয়েছি। নামাজে দাঁড়াইলে বান্দার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। আপনি যে এখন বসে আছেন নামাজের অপেক্ষায়, আপনাদের, আমাদের, আমার, আপনাদের সকলের গুনাহ মাফ ফেরেশতারা চাইতেছে এবং সওয়াবের জন্য দোয়া করতেছে।
মসজিদে এটা বেহেশতের বাগান না জাহান্নামের গর্ত? বেহেশতের বাগানের মধ্যে বসবেন, দেখবেন অন্তরটা তৃপ্তি হবে। কি হবে? প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে, সকালবেলা ফজর নামাজের পরে অন্ততপক্ষে সূরাতুল ইয়াসিনটা একবার পড়বেন। কি পড়বেন? সূরাতুল ইয়াসিন যে ব্যক্তি সকালবেলা ফজরের পর পড়ে কিংবা ফজরের সময় পড়ে, ওই সময়টাতে যে ব্যক্তি পড়ে, দিনের প্রথমে পড়ে, আউয়াল ওয়াক্তে পড়ে, সারা দিনটা তার ভালো যায়। সুবহানাল্লাহ। তার উপর আল্লাহর রহমত আসে। কি আসে? যাদের ইনকাম সোর্সের সমস্যা, দুইটা সূরার কথা বলে শেষ করে দেব, যেহেতু আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে আপনার মাগরিবের পরে মা বোনদেরকে বলবেন, আপনাদের বোনদেরকে, বউদেরকে, মাদেরকে বলবেন, রুজি তো মহিলারা করে না, পুরুষরা করে। কারা করে? তারা যেন সূরাতুল ওয়াকিআ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, এই সূরাটা সূরা রহমানের পরের সূরা, সূরাতুল ওয়াকিআটা যেন নিয়মিত বাদ না দিয়া প্রত্যেক মাগরিবের নামাজের পর যেন একবার হইলেও পড়ে। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সে কখনো অন্য কষ্টে, খাবারের কষ্টে ভুগবে না। সুবহানাল্লাহ। আজ এতটুকুই।